ভারতের জন্ম নিয়ন্ত্রণ দরকার। তো নমস্কার বন্ধুগণ, আমি বাংলার বিশ্বনাথ, আপনারা দেখছেন আকাতসুকি নিউজ। তো আজকের মুদ্রা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ কেন দরকার এবং জন্ম নিয়ন্ত্রণ করার ফলে আমাদের কি কি অসুবিধা কাটতে পারে। জন্ম নিয়ন্ত্রণ এমন একটি বিষয়বস্তু যা শুনলেই প্রত্যেকটি ভারতীয়র মুখে তালা লেগে যায়। আমাদের মাতা পিতা এবং অভিভাবকরা এবং বুড়ো বুড়িরা যে জিনিসটাকে ঈশ্বরের দান বলে চালিয়ে আসছে এবং আল্লাহর দান বলে চালিয়ে আসছে, সেই জিনিস যখন আমাদের মতো ব্যক্তিরা যখন পড়াশুনো করে দেখে এ তো ভাই মানুষের বুদ্ধি, তখন ভাই মনে পড়ে যে সালা এরা কি করে দিচ্ছে, আমাদের জীবনকে নরক বানিয়ে দিয়েছে। मैं नहीं बताऊंगा। তো অযথা ভগবানের ঘাড়ে দোষ না চাপিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেনের ভিড়ের কি অবস্থা, যেখানে বুড়ো থেকে শুরু করে গুঁড়ো এবং প্রত্যেকটি ব্যক্তি ভাই ট্রেনের মধ্যে একদম গাধার ন্যায় গুচ্ছে, মানে একদম ঠাসি দিয়েছে হয়েছে। জেনারেল বগি, যেখানে ভাই যা সিন চলে হচ্ছে সার্কাস খুব ভালো, অন্তত পক্ষে ফাঁকা তো থাকে, কিন্তু জেনারেল বগির মধ্যে ভাই এমনভাবে মানুষ ঠাসে যে মনে হচ্ছে ভাই বস্তার মধ্যে মাটি ঠাসা হচ্ছে। বিজ্ঞানসম্মতভাবে এবং ভৌগোলিক এবং চাষের যে জমি তার হার অনুসারে ভারতের নিহত জনসংখ্যা হচ্ছে 50 কোটি, সেখান থেকে তার 3 গুণ বেড়ে হয়েছে এখন 150 কোটি। আমাদের ভারতভূমি এই অতিরিক্ত জনসংখ্যার ভারসাম্য সামলাতে না পেরে ভাই দূষিত হচ্ছে, বায়ু দূষণ, জলদূষণ এবং সমস্ত রকম মৃত্তিকা দূষণ হচ্ছে। এবং মনে করুন ভাই ভারতের কাছে 100 জনের খাবার আছে, সেখানে যদি 100 জনের পিছু 3 গুণ করে যদি 300 জন করে দেওয়া হয়, তাহলে বুঝুন যে মানুষের ভাগ্যে কতটা করে খাবার জুটবে। এই কারণেই দিন দিন বস্তুর মূল্য বেড়ে চলেছে এবং মানুষ সরকারকে দোষাচ্ছে, এবং সরকারও ভাই সব বিষয়ে কিছু বলছে না, কারণ সরকার জানে যদি আমরা একবার জন্ম নিয়ন্ত্রণ আইন পাশ করে দিই, ভোটে তো আমাদের হারিয়ে পরবর্তী নতুন কোনো সরকারেরা ঘোষণা করে দেবে। जैसा कि आप लोगों ने देखा यहाँ पर हजारों की संख्या में पब्लिक बैठी थी, सिर्फ एक इस लड़की को उन्होंने पैसे दिए ना खाने के लिए। এখানে আমরা দ্বিতীয় ভিডিও দেখতে পাচ্ছি, একজন ব্যক্তি একজন গরিব বাচ্চাকে কিছু খাবার দান করছে। সেই বিষয়টা ভালো, কেন একজন গরিবকে দান করা ভালো, কিন্তু কথা হচ্ছে যে এই যে গরিব যে বাচ্চা মেয়েটি ঘুরে বেড়াচ্ছে, এটি কার জন্য ঘুরে বেড়াচ্ছে? তার মাতা পিতা হয়তো তার চেয়েও গরিব, তার জন্য আজকে তার এই অবস্থা। সেই জন্য আমি একটি ছোট মুখে বড় কথা বলতে চাই, যেই ব্যক্তির একটি বাচ্চা পালনের সামর্থ্য নেই, তাকে খাবার দেওয়ার সামর্থ্য নেই, তাকে শিক্ষা দেওয়ার সামর্থ্য নেই, তাকে একটি বস্ত্র দেওয়ার সামর্থ্য নেই, সেই ব্যক্তিকে আজকাল সন্তান প্রসব করার অনুমতি দেওয়া হচ্ছে, সন্তান জন্ম দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। আমি তো বলতে চাই ভাই, যদি সন্তান তুমি নিতে চাও, তার আগে তোমার প্রপার্টি ডকুমেন্টস, তোমাকে তোমার প্যান কার্ড এবং তোমাকে ব্যাঙ্ক ডিটেলস দিয়ে সরকারকে জমা দিতে হবে, এবং সরকার যদি আপনাকে অনুমতি দেয় তারপরে আপনি সন্তানকে জন্ম দিতে পারবেন। যদি অযথা আপনি সন্তানকে জন্ম দেন বা কোনো আইনি পরামর্শ ছাড়া আপনি সন্তানকে জন্ম দেন, সেই সন্তানকে অবৈধ বলে ঘোষণা করা হবে এবং সরকার তার কোনো দায়িত্ব নেবে না। যদি এই আইনটি পাশ করে দেওয়া হয়, তো অর্ধেক ঘরে ভাই এরকম গরিব জন্মানো বন্ধ হয়ে যাবে। Oh my God, bro. Oh, hell no, man. What the fuck, man? Get your ass on. Oh my God, bro. Oh, hell no. এবং কিছু পাবলিক আছে শুধুমাত্র সিম্পেথি কামানোর জন্য এইসব গরিব ভিখারিদের ভগবান বানিয়ে দিচ্ছে। যেখানে একটি বাচ্চা মেয়ে, তার নিজের বয়স কত, তার এখন স্কুলে যাওয়ার বয়স, তার এখন খেলাধুলা করার বয়স, তার মা বাবা আরেকটি মাল জন্ম করে তার কোলে চাপিয়ে দিয়েছে এবং তারাও ঘুরে বেড়াচ্ছে। এবং কিছুদিন পরে দেখা যাবে যে এদেরও সন্তান হবে, এরাও সন্তানের পিছনে আর একটা সন্তানকে লাগিয়ে ঘুরে ভিক্ষা করতে পাঠিয়ে দেবে। তো এদেরকে যে সাপোর্ট করে না, সে সবচেয়ে বড় উদ্গান্ড। আজকে ছোট মুখে বড় কথা বলতে হচ্ছে, কিন্তু এটাই বাস্তব। ভাই যখন তোমার ভাই কথাটা বলতে কেমন লাগছে, আজকে একটি গরিবের খাওয়ার পয়সা নেই, পড়ার পয়সা নেই, থাকার পয়সা নেই, বাড়ির পয়সা নেই, কিন্তু এইটা করার পয়সা তো আছে ভাই। এন্টারটেনমেন্ট আসবে কোথা থেকে? গরিবের তো এটাই এন্টারটেনমেন্ট। আরে তুমি গরিব ঠিক আছে ভাই, তুমি আশ্রমে যাও, সাধু সন্ত হয়ে ঘোরো না, তুমি তো ভিক্ষা করবা, এই করে 3-4টা আরও বাচ্চাটা বানিয়ে দিয়ে তাকেও ভিক্ষা করতে পাঠিয়ে দেবা, মানে এটা তোমাদের বিজনেস। খুব ভালো দেখাচ্ছ। আজকে কথাগুলো বললাম, কালকে নামে পুলিশ কেস যাবে তাও রাজি আছে, কিন্তু সত্যি কথা বলে ছাড়ো ভাই। কেন ভাই, আমার মতে দেখতে গেলে যে সরকারকে বলছি ভাই, সরকার শুনে নাও, চোখ খুলে শুনে নাও, কান খুলে শুনে নাও, পথ খুলে শুনে নাও, যা খুলে শুনে নাও। ওপেনলি বলছি যে মানুষ যদি কোনো সন্তান জন্ম দিতে চায়, তার আগে তার ডকুমেন্ট ভেরিফাই, তার প্রপার্টি ভেরিফাই, তার সব কিছু করার পরে
তাকে একটি লাইসেন্স দেওয়া হবে, না তুমি এখন 2 চাইল্ড নিতে পারো। যখন এই 2 চাইল্ড এর সে লাইসেন্সটা পাবে তারপরে সে 2টো সন্তান নিতে পারবে। যদি এই সিস্টেম করে দেওয়া হয় ভাই, কি বলবো, যে গরিব হাটাও না গরিবই হাটাও এই সিস্টেম থাকবে না, কারণ গরিব অটোমেটিক ডিলিট হয়ে যাবে। কারণ গরিব যখন জন্মাতেই পারবে না তখন গরিবই আসবে কোথা থেকে? ফুল ডিলিট। এবং সরকারের কাছে একটি মাত্র অনুরোধ, আপনি শুধুমাত্র 20টা বছরের জন্য 2 ম্যান 1 চাইল্ড এই সিস্টেমটা করে দিন। 2 ম্যান 1 চাইল্ড এই সিস্টেমটা করে দেওয়ার সাথে সাথে আপনাদের ইকোনমিক গ্রোথ আগামী 20 বছরে একদম হাই লেভেল চলে যাবে। এই যে ডলার এখন ইন্ডিয়াতে 93 চলছে, এই ডলার না ইন্ডিয়াতে একদম 50-এ চলে আসবে, 50-এ। মানে ব্যাপারটা বুঝুন, 20 বছর শুধু এই সিস্টেমটা করে দিন, বাকি অটোমেটিক সব কাজ হয়ে যাবে। এই যে চাকরিতে এত ভ্যাকেন্সি নেই, লড়ালড়ি, এই যে তো হাই কাট আপ, সব কিছু শেষ, একদম ফিনিশ। এই যে খাদ্যর দাম, এই যে তেলের দাম বৃদ্ধি, এই যে জিনিসপত্রের দাম বৃদ্ধি, এই যে মোবাইলের দাম বৃদ্ধি, এই যে আমার মতো উদ্গান্ডু পাবলিক আজকাল এই মোবাইলে ভাষণ দিচ্ছে, সব বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে কথা। সরকারকে একটা অনুরোধ, শুধু 20 বছরের জন্য 2 ম্যান 1 চাইল্ড করে দিন। এবং যেসব ব্যক্তি সন্তান জন্মানোর যোগ্যতাই নেই, যাদের কোনো অধিকারই নেই, যাদের কোনো যোগ্যতা নেই যে একটি সন্তানকে পালন করতে পারে, একটি সন্তান খেতে দিতে পারে, একটি সন্তানের শিক্ষা দিতে পারে, তাদের একটু করে দিন, লাইসেন্সটা কেটে দিন। বাকি সালা এমনি সব ঠিক হয়ে যাবে। কথাগুলো অতিরিক্ত খারাপ লাগছে, কিন্তু এরকম অনেকে বলবো তুমি এরকম গোসা মানুষ কী সব বলছো। সালা তুমি গ্রাউন্ড রিয়ালিটি দেখো, গ্রাউন্ডে কী হচ্ছে, গ্রাউন্ড রিপোর্টিং দেখো, তখন তোমার মত বুদ্ধি ঘুরে যাবে না। আর যে আমাকে গালি দেবে না ভাই, পার্সোনালি আমার একটা কমেন্টে নাম্বার দেওয়া আছে, প্লাস আমার কিছু তো ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে, এসে ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপে ফোন করতে পারো, তুমি চ্যাটিং করতে পারো, আপনার জবাব আমি প্রত্যক্ষভাবে দিয়ে দেবো। এখন এটি করতে হবে একদম ধর্ম নিরপেক্ষ হবে, প্রত্যেক ধর্ম, কোনো ধর্ম আশা করছি না ভাই, যে কোনো ধর্ম ইন্ডিয়া আছে, ধর্ম না, মানব ভাই, মানব হিসাবে করতে হবে। এই নিয়মটা প্রত্যেকটি ব্যক্তিকালার উপর লাগাতে হবে যে 2 ম্যান 1 চাইল্ড। কারণ যদি সংসার থাকে, সেই সংসারে যদি কোনো স্বামী বা স্ত্রী থাকে, তার একটি মাত্র সেই সন্তান নিতে পারবে। বাকি আমি কোনো কিছু বলতে চাই না, এখন অনেকটা কন্ট্রোভার্সি হয়ে যাচ্ছে, পরবর্তীতে হয়তো অনেকগুলো রোস্ট এসে আমাকে গালালি দেবে। তো আজকের জন্য এটুকুই। তো শুধু সরকার হচ্ছে একটি অনুরোধ যে এইটা করে দিন। কোট বাই।